দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ এবং সেখানে চলমান ধ্বংসযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। মার্কিন ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু। লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূত ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বৈঠকে তিনি ইসরায়েলি সেনা প্রত্যাহারের একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ এবং চলমান ধ্বংসযজ্ঞ বন্ধের জোরালো আহ্বান জানান। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরে ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননের নাবাতিয়া অঞ্চলে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ গেছে কয়েকজনের, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামলা লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো ও সংশ্লিষ্ট স্থাপনা। একই সঙ্গে সিরিয়ার দক্ষিণাঞ্চলে কুনেত্রা এলাকায় হামলা চালিয়ে ফসলি জমিতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার লেবানন ও সিরিয়ার গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে। চন্দ্রা, নিউজ 24।